বাবা মা তাদের সকল বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনাদের কাছে দিয়ে যায়। তারপরে যখন সেই ছেলেটা বলাৎকারের শিকার হয়, কাউকে বলতে পারে না। মাদ্রাসা অন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে আলাদা, বিকজ আমরা ধরে নেই এখানে নৈতিকতা, এখানে ধর্মের অনুশাসন এবং এখানে একটা পূর্ণাঙ্গ সহি মুসলমান হিসেবে গড়ে তুলবার জন্য যা যা শিক্ষা দরকার সেটি দেয়া হবে। দুই হচ্ছে, সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষের সন্তানরা বেশিরভাগ সময়, আবারও বলছি নট অলওয়েজ, বেশিরভাগ সময় মাদ্রাসার শিক্ষার্থী হন। যেহেতু তারা সামাজিক, আর্থিক, রাজনৈতিকভাবে দুর্বল অবস্থান, অপেক্ষাকৃত দুর্বল অবস্থান থেকে, সমাজের দুর্বল অবস্থান থেকে মাদ্রাসায় যান, বাবা মা তাদের সকল বিশ্বাস নিয়ে তার সন্তানটিকে মাদ্রাসায় পাঠান। এই যে তার বিশ্বাসটিকে নষ্ট করা এবং ভয়ঙ্কর হিনিয়াস একটা ক্রাইম করা, এটা মাদ্রাসার যেই ইমেজ চিন্তা করে মাদ্রাসায় বাচ্চাকে দেয়া হয় সেটার সঙ্গে ভীষণভাবে সাংঘর্ষিক। সেই জন্যই মাদ্রাসাকে আলাদা করে বলা হচ্ছে। পবিত্র আল কোরআনে ব্যভিচারের ব্যাপারে শাস্তির কথা বলা আছে, কিন্তু তার চেয়ে ভয়ানক কথা হচ্ছে কাউমে লুতকে ধ্বংস করে দেয়া। একটা সূরাই আছে। সো হিনিয়াস ক্রাইমেরও কিছুটা কিছুটা ভাগ আছে। ব্যভিচার একরকম, অফকোর্স দ্যাটস আ হিনিয়াস ক্রাইম, বাট তার চেয়েও ভয়ানক হচ্ছে বলাৎকার। অ্যান্ড when it comes to বাচ্চা ছেলেরা, একেবারে শিশুরা, বাবা মা তাদের সকল বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনাদের কাছে দিয়ে যায়। তারপরে যখন সেই ছেলেটা বলাৎকারের শিকার হয়, কাউকে বলতে পারে না, আত্মহত্যা করে, আইন সরিয়ে রাখেন। একজন মানুষ হিসেবে নিজেকে প্রশ্ন করেন তো, কেন এই ক্রাইমটা আর 10টা ক্রাইমের চেয়েও আরো বেশি ভয়ানক, আরো বেশি নির্মম, আরো বেশি ভয়ঙ্কর? লাস্ট যে জায়গাটায় আমি আসবো, ডিপলিটিসাইজেশন, আমি আগে আলোচনা করেছি শাস্তির ব্যাপারে। নো মিন্স নো। আমাদের আদালতগুলোতে একসময় চেষ্টা করা হতো, যেটা বিলাতেও হয়েছে, ব্রিটিশ লিগ্যাল সিস্টেমেও হয়েছে, ভিকটিমকে ক্যারেক্টারলেস প্রমাণ করার চেষ্টা। এটা বাংলাদেশের সবখানেই হয়। আরে ভাই, পলিটিক্সের মতে না মিললেও তো ক্যারেক্টার অ্যাসিসিনেশন হয়, তাই না? আমি এটার একটা মজার উত্তর দিই। মেয়েদের ক্যারেক্টার নিয়ে কথা হয়, কারণ যেটুকু ক্যারেক্টার সেটা মেয়েদেরই থাকে। ছেলেদের যেহেতু কোনো ক্যারেক্টারই নাই, সেটা নিয়ে আলাপই হয় না। It's a joke. It's a joke. Don't take it seriously. So, না means না। সুতরাং আমাদের লিগ্যাল সিস্টেমে এখন এটা এসছে যে নারীকে যখন ধর্ষণের অভিযোগ নিয়ে এসে আদালতে যায়, তখন তার চরিত্র সংক্রান্ত প্রশ্ন করা যাবে না। যে মেয়েটি অমনি, মেয়েটি ওখানে অত রাতে ছিল কেন, ওই পোশাকে ছিল কেন, ওই বন্ধুর সাথে ছিল কেন, এই প্রশ্নগুলো করা যাবে না। এবং আমাদের ধর্ষণে অনেক সময় দেখা যায় আপোষ মীমাংসা করার চেষ্টা, যেটা আমার বোন বলে গেলেন, যেটা তো আপোষ মীমাংসা হতে পারে না, এটা তো আপোষযোগ্য অপরাধী না, সো মীমাংসা কি করে হবে? তারপরে হয় তার কারণ, ওই যে বলেছিলাম আলোচনার শুরুতে, যে একজন মেয়ের সাথে পরিবারের সম্মান জড়িয়ে ফেলে একটা বয়ান তৈরি করা হয়। সো বলা হয় যে ওর বিয়ে দিতে হবে, ওর ভাই বোনদের ভবিষ্যৎ আছে, বোনদের ভবিষ্যৎ আছে। সো এই সব কিছু দেখে কিছু টাকার বিনিময়, যেহেতু সাধারণত সমাজের মার্জিনালাইজড পিপল এই ধরনের সহিংসতার শিকার বেশি হয়, অথবা তাদের উপরেই এই ধরনের অত্যাচার বেশি হয়, সো দেখা যায় এক ধরনের সমঝোতার চেষ্টা দেখা যায়। সো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদের বিচার বিভাগ যদি আরেকটু সক্রিয় হয়, আরেকটু উইমেন ফ্রেন্ডলি হয়, ভিকটিম ফ্রেন্ডলি হয়, আমার মনে হয় যে আমাদের পক্ষে হয়তো আরেকটু বেটার বাংলাদেশ, আরেকটু লিভেবল বাংলাদেশ, মেয়েদের জন্য আরেকটু নিরাপদ বাংলাদেশ আমরা করতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রুনি ফারহানা আপাকে।